হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। দেখো, মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। তো এই রচনাটা আমি কিন্তু আরো অনেকবার দিছি। তো তোমরা জাস্ট বলতেছো যে 1500 শব্দের দাও, 1500 শব্দের দাও। এই জন্য আমি 1500 শব্দের জায়গায় 1700 শব্দ দিয়ে দিলাম। দেখো, আমি একটু প্রুফ দেখাই। তো এটা কিন্তু আমি এক জায়গায় কপি করে একটা অ্যাপসে দিয়েছিলাম। তো ওইখানে দেখো, এই যে আমি এখানে পেস্ট করে দিছি। এখানে দেখো আমাদের দেখাইতেছে যে 1724টা ওয়ার্ড আছে। তো দেখো, আমি একটু টাইপিং করে দেখাই। এখানে যদি আমি একটা বই লিখি, দেখো 24-এর জায়গায় 25 হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ তুমি এখানে যতগুলো শব্দ লিখবা তো ওখানে হয়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আরেকটা দাও, দেখো এখানে 26 হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে 1700টা ওয়ার্ডের আছে। তো তোমরা 1500 চাইছো, তো একটু বেশি আমি বড় করে দিলাম যাতে তোমরা কিছুটা হলে বাদ দিয়ে পড়তে পারো। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে হচ্ছে ভূমিকা। আমি বলি এটা কিভাবে থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ভূমিকা, পরে রয়েছে মাদকাসক্তির যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে, তো এগুলো সব থাকবে। দেখো, শারীরিক ক্ষতি, মানসিক ক্ষতি, সামাজিক ক্ষতি, শিক্ষাগত শক্তি। তারপরে থাকবে হচ্ছে মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানে যে ভূমিকা আছে সেগুলো বিস্তারিতভাবে থাকবে। তারপরে থাকবে মূলত যে ভূমিকা আছে। ঠিক আছে, তো এগুলো আমি আর কি বিস্তারিতভাবে সম্পূর্ণ 1500 জায়গায় 1700 করে দিছি। দেখো, আমি তোমাদের ফার্স্টের দিকে দেখাই। প্রথমে রয়েছে হচ্ছে ভূমিকা। মাদকাসক্তি বর্তমান সমাজের অন্যতম ভয়াবহ সমস্যা, যা ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি শুধুমাত্র ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে না, বরং সমাজের শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে তোলে। মাদকাসক্ত ব্যক্তি তার নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে এবং সামাজিক অপরাধের মাত্রা বৃদ্ধি পায়। একটি সুস্থ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ শিক্ষা প্রতিষ্ঠান হলো এমন একটি স্থান যেখানে শিশু, কিশোর ও যুবকদের মানসিক বিকাশ ঘটে, মূল্যবোধ তৈরি হয় এবং সঠিক ও ভুলের পার্থক্য শেখা হয়। শিক্ষালয় শুধু পাঠ্যদান নয়, বরং সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মাদকমুক্ত জীবনযাপন গড়ে তুলতে সহায়তা করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠান তরুণদের নৈতিক মূল্যবোধ গড়ে তোলে, যা মাদকাসক্তি থেকে দূরে থাকার মানসিক শক্তি যোগায়। নিয়মিত সচেতন কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম, মানসিক স্বাস্থ্য সহায়তা, অভিভাবকদের সম্পৃক্ততা এবং মাদক বিরোধী নীতি প্রণয়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান একটি মাদকমুক্ত সমাজ গঠনে কার্যক্রম অবদান রাখতে পারে। এরপরে দেখো, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব। বিস্তারিত সব দিয়ে দিছি আমি, যেহেতু 1500 শব্দের, তো অনেক বড় দিছি। ঠিক আছে, মাদকাসক্তি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, মানসিক, অর্থনৈতিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। এটি শুধু একজন ব্যক্তির জীবনকে ধ্বংস করে না, বরং গোটা সমাজ ও জাতির জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়ায়। এই যে মাদকাসক্তির কিছু ক্ষতিকর প্রভাবগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো। দেখো, মাদকাসক্তি মূলত কি ক্ষতি করে? শারীরিক ক্ষতি করে। মাদকাসক্তি সেবন শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। লিভার ও কিডনির ক্ষতি করে। অধিকাংশ মাদকদ্রব্য রক্তের মাধ্যমে লিভারে পৌঁছায় এবং ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা নষ্ট করে। অতিরিক্ত মদ্যপান লিভার সিরোসিস সৃষ্টি করে। দেখো, ফুসফুসের সমস্যা। ধূমপান বা গাঁজা সেবনের ফলে ফুসফুসের ক্যান্সার ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে। হৃদরোগ। মাদকের কারণে উচ্চ রক্তচাপ, হৃদযন্ত্রের অস্বাভাবিক স্পন্দন এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। তারপর হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা। নিয়মিত মাদক গ্রহণ মস্তিষ্কের কোষ নষ্ট করে, স্মৃতিশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমিয়ে দেয়। প্রজনন সমস্যা। মাদক গ্রহণের ফলে পুরুষ ও নারীর প্রজনন ক্ষমতা হ্রাস পায় এবং সন্তানের জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে বিভিন্ন সংক্রমণজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তারপরে দেখো, মানসিক ক্ষতি। মাদকাসক্তি মানসিক ভারসাম্য নষ্ট করে, মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপে
ব্যাঘাত ঘটায়। মনোসংযোগের ঘাটতি, মাদক গ্রহণকারীরা অধিকাংশ সময় মনোসংযোগ করতে পারে না। মেজাজ পরিবর্তন, হঠাৎ রাগ, বিষণ্ণতা, উদ্বেগ ও উত্তেজনা বৃদ্ধি পায়। হ্যালুসিনেশন, দেখো মাদকাসক্ত ব্যক্তি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে অবাস্তব কল্পনার মধ্যে হারিয়ে যেতে পারে। স্মৃতিভ্রংশ, দেখো দীর্ঘমেয়াদী মাদক সেবনে স্মৃতিশক্তি মারাত্মকভাবে হ্রাস পায়। আত্মহত্যার প্রবণতা, দেখো মাদকাসক্ত ব্যক্তিরা প্রায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং আত্মহত্যার ঝুঁকি বেড়ে যায়। তারপর হচ্ছে পারিবারিক ক্ষতি, দেখো মাদকাসক্ত ব্যক্তি পরিবারের জন্য একটি বিরাট বোঝা হয়ে দাঁড়ায়। পরিবারের কলহ, মাদকাসক্ত ব্যক্তির আচরণগত পরিবর্তনের কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। অর্থনৈতিক সংকট, মাদক সেবনের জন্য ব্যক্তি পরিবার থেকে অর্থ হাতিয়ে নেয়, যা অর্থনৈতিক সংকট তৈরি করে। সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব, মাদকাসক্ত পিতামাতা তাদের সন্তানদের সঠিক শিক্ষা ও যত্ন দিতে ব্যর্থ হয়। পারিবারিক বন্ধন দুর্বল, পরিবারের অন্যান্য সদস্যরা মাদকাসক্ত ব্যক্তির প্রতি আস্থা হারিয়ে ফেলে, যা সম্পর্কের দূরত্ব বাড়ায়। তারপর রয়েছে দেখো সামাজিক ক্ষতি, মাদকাসক্ত সমাজের কাঠামোকে দুর্বল করে এবং অপরাধ প্রবণতা বাড়িয়ে দেয়। অপরাধ প্রবণতা বৃদ্ধি, মাদকাসক্ত ব্যক্তিরা প্রায় চুরি, ডাকাতি, খুন, ধর্ষণের মতো অপরাধে জড়িয়ে পড়ে। সামাজিক অবক্ষয়, সমাজে মাদকের সহজলভ্যতা ও ব্যবহারের কারণে যুব সমাজ বিপথগামী হয়ে যায়। বিশৃঙ্খলা, মাদকাসক্ত ব্যক্তিরা নিয়ন্ত্রণহীন আচরণ করে, যা সমাজের শান্ত ও নিরাপত্তা বিঘ্নিত করে। বিশ্বস্ততার অভাব, মাদকাসক্ত ব্যক্তির প্রতি পরিবার ও সমাজের মানুষের আস্থা কমে যায়। এরপর দেখো শিক্ষাগত ক্ষতি, মাদকাসক্তি শিক্ষার্থীদের পড়াশোনা এবং শিক্ষার অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। শিক্ষায় অনীহা, মাদকের প্রভাবে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে ব্যর্থ হয়। ড্রপ আউট হার বৃদ্ধি, দেখো মাদকাসক্ত শিক্ষার্থীরা প্রায় স্কুল কলেজ থেকে ঝরে পড়ে। বিচ্যুত আচরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা ও সহপাঠীদের উপর নেতিবাচক প্রভাব ফেলে। শারীরিক ও মানসিক দুর্বলতার কারণে পরীক্ষায় ফলাফল খারাপ আসে। তারপর দেখো অর্থনৈতিক ক্ষতি, মাদকাসক্ত ব্যক্তি এবং তার পরিবার উভয়ই অর্থনৈতিক সংকটে ভোগে। অপচয়, মাদক কেনার জন্য ব্যক্তির উপার্জিত অর্থের অপচয় হয়। উৎপাদনশীলতা হ্রাস, কর্মক্ষমতা হ্রাস পেয়ে ব্যক্তি কর্মস্থলে অযোগ্য হয়ে পড়ে। চিকিৎসা ব্যয় বৃদ্ধি, মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার জন্য পরিবারের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। রাষ্ট্রীয় ও আইনগত ক্ষতি, মাদকাসক্ত একটি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলে। অপরাধ বৃদ্ধি, মাদকাসক্ত ব্যক্তিরা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। আইনি জটিলতা, মাদক সেবন, সংরক্ষণ বা বিক্রয়ের কারণে ব্যক্তির গ্রেপ্তার ও কারাদণ্ডের সম্মুখীন হয়। জাতীয় উৎপাদনশীলতা হ্রাস, দেশের তরুণ জনগোষ্ঠীর একটি বড় অংশ মাদকাসক্ত হয়ে পড়লে শ্রমশক্তির ঘাটতি দেখা দেয়। স্বাস্থ্য খাতে চাপ, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য রাষ্ট্রকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। নৈতিক ও মূল্যবোধের ক্ষতি, দেখো মাদকাসক্ত ব্যক্তি নৈতিক ও মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে। নৈতিক অবক্ষয়, ব্যক্তির মধ্যে সৎ ও ন্যায়নিষ্ঠা আচরণ কমে যায়। সমাজ বিচ্ছিন্নতা, মাদকাসক্ত ব্যক্তিকে সমাজের মানুষ অবজ্ঞা করতে শুরু করে। সম্মানহানিতা, ব্যক্তি ও তার পরিবারের সামাজিক মর্যাদা নষ্ট হয়। সো এরপরে দেখো মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। এটা অবশ্যই বেশি গুরুত্বপূর্ণ, মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। এটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এটি নৈতিক শিক্ষা, সচেতনতা ও সুস্থ মানসিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। মাদকাসক্তি থেকে সমাজকে মুক্ত করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করতে পারে, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ সমাজের সবচেয়ে বেশি সময় কাটে, যেখানে তারা ব্যক্তিত্ব গঠন, মূল্যবোধ শিক্ষা ও সামাজিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে, সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে। নিম্নে মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করা হলো।
দেখো কি কি কারণে মানে কি মাদক মুক্ত সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা কি, তো এগুলো সব দেওয়া আছে। সচেতনতা বৃদ্ধি ও মাদক বিরোধী প্রচারণা। দেখো শিক্ষা প্রতিষ্ঠান মাদক দ্রব্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে পারে। মাদক বিরোধী সেমিনার ও কর্মশালা, নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও আলোচনা সভার আয়োজন করা, দেয়ালিকা ও পোস্টার, প্রতিষ্ঠানের ভেতরে মাদক বিরোধী পোস্টার, ব্যানার, দেউলে স্থাপন করা। তারপরে বিশেষ বক্তৃতা ক্যাম্পেইন, মাদকের কুফল নিয়ে বিশেষ বক্তৃতার আয়োজন, মাদকের ভয়াবহতা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চলচ্চিত্র বা ডকুমেন্টারি দেখানো। তারপরে হচ্ছে দেখো নৈতিক ও মানবিক শিক্ষা প্রদান। শিক্ষা প্রতিষ্ঠান কেবল একাডেমিক জ্ঞান নয়, বরং নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। নৈতিকতা শেখানো, শিক্ষার্থীদের সততা, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও দায়িত্বশীলতার শিক্ষা দেওয়া। ধর্মীয় শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ তুলে ধরে মাদকাসক্তির নৈতিক বিপর্যয় বোঝানো। নৈতিক গল্প ও সাহিত্য পাঠ, শিক্ষার্থীদের জন্য নৈতিক গল্প, কবিতা, নাটক পাঠের ব্যবস্থা করা। এরপর দেখো সহশিক্ষা কার্যক্রম ও বিনোদনমূলক কার্যক্রম। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম মাদকাসক্তি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। যেমন খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, নাটক, গান, আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা। শিক্ষা সফর ও ক্যাম্পিং, শিক্ষার্থীদের শিক্ষামূলক সফর, ক্যাম্পিংয়ের মাধ্যমে বিনোদনের সুযোগ দেওয়া। লেখালেখি ও সৃজনশীলতা, শিক্ষার্থীদের লেখা, প্রবন্ধ, কবিতা ও মাদক বিরোধী আর্ট প্রদর্শনের আয়োজন করা। মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং, শিক্ষা প্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য বিষয়ক সঠিক দিক নির্দেশনা প্রদান গুরুত্বপূর্ণ। কাউন্সেলিং সেবা, শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের মাধ্যমে মানসিক সহায়তা করা। ব্যক্তিগত কাউন্সেলিং, যারা মানসিক চাপে রয়েছে তাদের ব্যক্তিগত পরামর্শ দেওয়া। সাহায্য কেন্দ্র, প্রতিষ্ঠান ভিত্তিক সহায়তা কেন্দ্র স্থাপন, যেখানে মাদকের বিরুদ্ধে তথ্য ও সহায়তা পাওয়া যায়। অভিভাবকদের সম্পৃক্তকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদের মাদক বিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। অভিভাবক সভা, নিয়মিত অভিভাবক সভার আয়োজন করতে হবে। অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, মাদকের কুফল সম্পর্কে অভিভাবকদের অবহিত করা। পারিবারিক মূল্যবোধ শিক্ষা, অভিভাবকদের মাধ্যমে শিক্ষার্থীদের পারিবারিক নৈতিক মূল্যবোধ গড়ে তোলার দিক নির্দেশনা। এরপরে দেখো মাদক বিরোধী ক্লাব ও সংগঠন। শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্লাব গঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা সম্ভব। মাদক বিরোধী ক্লাব, শিক্ষার্থীদের নেতৃত্বে মাদক বিরোধী ক্লাব গঠন। তারপরে ভলান্টিয়ার কার্যক্রম, শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে মাদক বিরোধী প্রচারণায় সম্পৃক্ত করা। বার্ষিক মাদক বিরোধী সপ্তাহ, নির্দিষ্ট সময় মাদক বিরোধী সপ্তাহ পালন করা। এরপরে দেখো কঠোর নিয়ম ও শাস্তিমূলক ব্যবস্থা। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নিয়ম ও শৃঙ্খলা বিধি প্রয়োগ করা জরুরি। মাদক বহনের বিরুদ্ধে শাস্তি, প্রতিষ্ঠানে মাদক বহনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। পরীক্ষা ও তদন্ত, সন্দেহভাজন শিক্ষার্থীদের মাদক পরীক্ষা করা। শিক্ষার্থীদের শৃঙ্খলা বিধি, নিয়মিত নিয়মকানুন ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দেওয়া। এরপরে দেখো পাঠ্যক্রমে মাদক বিরোধী শিক্ষা সংযোজন। শিক্ষা ব্যবস্থায় মাদক বিরোধী শিক্ষাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। পাঠ্য বইয়ের সংযোজন, মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পাঠ্য বই অন্তর্ভুক্ত করা। বিশেষ ক্লাস, যেমন মাদক বিরোধী শিক্ষা বিষয় নিয়ে বিশেষ ক্লাস নেওয়া। তারপরে মুক্ত আলোচনার সুযোগ, শিক্ষার্থীদের নিজেদের মতামত প্রকাশের সুযোগ দেওয়া। এরপর দেখো সমাজ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা। শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনের সহায়তায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করতে পারে। স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা, নিয়মিত সচেতনমূলক কার্যক্রমে পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ত করা। স্থানীয় এনজিও, সামাজিক সংগঠন, মাদক বিরোধী সচেতনতা বাড়াতে স্থানীয় সংগঠনের সহায়তা নেওয়া। তারপর কমিউনিটি কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কমিউনিটির মধ্যে সমন্বয় ঘটানো। এরপরে দেখো শিক্ষকদের প্রশিক্ষণ ও ভূমিকা।
শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হলে তারা মাদকাসক্তি প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। শিক্ষকদের মাদক প্রতিরোধে প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার্থীদের পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের আচরণ পর্যবেক্ষণ করে আয়োজনে কাউন্সেলিং এর ব্যবস্থা, রোল মডেল হওয়া, শিক্ষকরা নিজেদের আচরণ দিয়ে শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় আদর্শ তৈরি করা। সর্বশেষে দেখো রয়েছে হচ্ছে উপসংহার। ঠিক আছে, বিস্তারিতভাবে সব দেওয়া আছে উপসংহারে। তো উপসংহারটাও মোটামুটি ভালোই বড় আছে। দেখো, মাদকাসক্তি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি যা কেবল একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং পুরো সমাজ ও জাতির অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এটি শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, শিক্ষাগত ও অর্থনৈতিকভাবে অপরিসীম ক্ষতি সাধন করে। জাতির ভবিষ্যৎ তরুণ প্রজন্ম যখন মাদকের গ্রাসে হারিয়ে যায়, তখন একটি দেশ তার সম্ভাবনায় ভবিষ্যৎ হারানোর ঝুঁকিতে পড়ে। তাই মাদকমুক্ত সমাজ গঠন একটি অত্যন্ত জরুরি ও সময়োপযোগী বিষয়। এই ভয়াবহ সমস্যা থেকে জাতিকে মুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অপরিসীম। কারণ শিক্ষা প্রতিষ্ঠানই হলো সেই কেন্দ্র যেখানে একটি শিশুর ব্যক্তিত্ব গঠিত হয়, নৈতিক মূল্যবোধ বিকশিত হয়, সঠিক ও ভুলের পার্থক্য শেখানো হয়। তো শিক্ষা প্রতিষ্ঠান শুধু পুঁথিগত বিদ্যা দেওয়ার জায়গা নয়, বরং এটি একটি সমাজের নৈতিক ভিত্তি ও সুস্থ জীবন ধারণার চর্চা করার আদর্শ স্থান। তাই শিক্ষা প্রতিষ্ঠান মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে জানাতে পারে। নিয়মিত সেমিনার, ক্যাম্পেইন, পোস্টার, ব্যানার, দেউলিয়া ও সাহিত্য চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে একটি নেতিবাচক মনোভাব তৈরি করা সম্ভব। একই সঙ্গে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়তা করতে হবে। শুধু শিক্ষার্থীদের সচেতন করাই যথেষ্ট নয়, বরং অভিভাবকদের সম্পৃক্ত করাও অত্যন্ত জরুরি। পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শিশুদের সুস্থ মানসিক বিকাশ নিশ্চিত করা গেলে মাদকের প্রতি তাদের আগ্রহ অনেকাংশে কমে যাবে। তো মাদকের ভয়াবহতা বোঝাতে শিক্ষক, প্রশাসক, অভিভাবক এবং স্থানীয় যে কমিউনিটি একসঙ্গে কাজ করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। তাছাড়া সহশিক্ষা কার্যক্রম ও বিনোদনমূলক কার্যক্রম শিক্ষার্থীদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে পারে, যা তাদের মাদকের কুফল থেকে দূরে রাখবে। তাই খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক, লেখালেখি ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ততা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্য সহায়তা ও কাউন্সেলিং সেবা শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা মোকাবিলায় সহায়ক হবে, যা মাদকের প্রতি আসক্তির প্রবণতা কমিয়ে আনবে। শিক্ষা প্রতিষ্ঠানকে অবশ্যই কঠোর নিয়ম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো শিক্ষার্থী মাদকের সাথে যুক্ত হলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা নিতে হবে। তবে শাস্তির পাশাপাশি পুনর্বাসন ও কাউন্সেলিং এর মাধ্যমে তাকে সমাজে ফিরিয়ে আনার ব্যবস্থা করা উচিত। শিক্ষার্থীদের ইতিবাচকভাবে গাইড করা, ভবিষ্যৎ গঠনে প্রেরণা যোগানোর মাধ্যমে একটি সুস্থ ও সচেতন প্রজন্ম গড়ে তোলা সম্ভব। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এককভাবে মাদকমুক্ত সমাজ গড়তে পারবে না। এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। পরিবার, সমাজ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতৃত্বকেও একসঙ্গে কাজ করতে হবে। কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকের উৎস বন্ধ করতে হবে এবং মাদক প্রচারকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে, তাহলে সমাজের প্রতিটি স্তরে মাদক বিরোধী মনোভাব গড়ে উঠবে। মাদকমুক্ত একটি সুস্থ, সচেতন ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদের ভবিষ্যৎ ও প্রজন্মকে সুরক্ষিত করতে। এই প্রচেষ্টায় প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন করা আবশ্যক। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এই আন্দোলন আমাদের সবার, কারণ এটি একটি মাদকমুক্ত সমাজই
একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশের প্রতিচ্ছবি। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত মাদকাসক্তি মুক্ত দেশ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা রচনা খুবই পরিষ্কারভাবে এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, আর 1500 জায়গায় এখানে 1700 ওয়ার্ডের আছে। তো কিছু কিছু ওয়ার্ড যদি তোমাদের মনে হয় যে 2 বার 3 বার দেওয়া হয়েছে, তো ওগুলো তোমরা বাদ দিতে পারো। যেহেতু এখানে 1700 আছে, তো কিছু বাদ দিলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর অবশ্যই তোমরা হাতের লেখা সুন্দর করবা, কারণ হাতের লেখা সুন্দর করলে তোমরা মার্ক একটু বেশি পাবা। তো এটাই ছিল। আরও যদি তোমাদের কোনো রচনা লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবা। ঠিক আছে, তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।